বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পরিবার এক ভিন্ন ধারার উদাহরণ। তার জীবন ও রাজনীতির কাহিনী যতটা আলোচিত, পরিবারের অন্য সদস্যরা ততটাই নিভৃতে থেকেছেন এবং নিজেদের পেশাগত জীবনে ভিন্ন ভিন্ন সাফল্য অর্জন করেছেন। তাদের জীবনের পথচলা ছিল বিচিত্র, কিন্তু রাজনীতির ময়দানে কারও পদচারণা ঘটেনি। জিয়ার বাবা মনসুর রহমান মণ্ডল ছিলেন একজন খ্যাতিমান রসায়নবিদ। তিনি বিশেষভাবে কাগজ ও কালি রসায়নে দক্ষ ছিলেন। মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। মনসুর ও জাহানারার সংসারে জন্ম নিয়েছে 5 ছেলে। সবার বড় রেজাউর রহমান মণ্ডল, দ্বিতীয় জিয়াউর রহমান মণ্ডল, তৃতীয় মিজানুর রহমান মণ্ডল, চতুর্থ খলিলুর রহমান মণ্ডল এবং সবার ছোট আহমেদ কামাল। তাদের কোনো বোন ছিল না। বাবার চাকরির কারণে 5 ভাইয়ের পড়াশোনা এবং বেড়ে ওঠা হয় পশ্চিম পাকিস্তানে। মনসুর রহমানের 5 পুত্রই উচ্চশিক্ষা লাভ করেন এবং স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখেন। জিয়াউর রহমানের বড় ভাই রেজাউর রহমান আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নৌবাহিনীতে ক্যাডেট অফিসার পদে যোগদান করেন। কয়েক বছর নৌবাহিনীতে থাকার পর ইস্তফা দিয়ে উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ড যান। সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভের পর ইংল্যান্ডে উচ্চ পদে নিযুক্ত হন। এরপর তিনি জাতিসংঘের উন্নয়ন সংস্থার ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় উচ্চতর পদে যোগদান করেন। জাতিসংঘের আন্তর্জাতিক সার্ভিসে কর্মকাল শেষে তিনি যুক্তরাজ্যেই স্থায়ী হন। মনসুর রহমানের তৃতীয় পুত্র ও জিয়াউর রহমানের পিঠাপিঠি কনিষ্ঠ ভাই মিজানুর রহমান অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভের পর ব্যাংকিং সার্ভিসে যোগদান করেন। আরব বাংলাদেশ ব্যাংকের লন্ডন শাখার পরিচালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় 1998 সালে মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবার এখন লন্ডনে বসবাস করছে। জিয়াউর রহমানের পরবর্তী কনিষ্ঠ ভ্রাতা খলিলুর রহমান ফার্মেসিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভের পর আফ্রিকার জাম্বিয়া সরকারের অধীনে চাকরি শুরু করেন। 2014 সালে 77 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও 3 মেয়ে রেখে গেছেন। বর্তমানে তার পরিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সপরিবারে বসবাস করছে। জিয়াউর রহমানের সর্বকনিষ্ঠ ভ্রাতা আহমদ কামালও একজন গ্র্যাজুয়েট। জিয়ার 3 ভাই দেশ থেকে দূরে থেকে বিদেশে পেশাগত জীবন ও পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন। 5 ভাইয়ের মধ্যে একমাত্র আহমেদ কামাল দেশে থেকে যান। তিনি স্বাধীনতার পর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকরি শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে 2006 সালে জেনারেল ম্যানেজার পদ থেকে অবসরে যান। তারপর তিনি ঢাকার বাসাবো এলাকায় একটি সাধারণ ফ্ল্যাটে নিভৃতে জীবনযাপন করতেন। রান্না ও ঘর গোছানোর জন্য তার পাশে ছিলেন একজন গৃহকর্মী। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। বন্ধুদের মতে তিনি ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী, আলোচনার বাইরে থাকা এক নিভৃতচারী মানুষ। এক সাক্ষাৎকারে আহমেদ কামাল উল্লেখ করেছিলেন, তার নামের শেষে রহমান যুক্ত হয়নি, কারণ বড় 4 ভাইয়ের নাম রেখেছিলেন বাবা আর সবার ছোট সন্তানের নাম রেখেছিলেন দাদা, তাই তার নাম হয় শুধু আহমেদ কামাল। রাজনীতির প্রতি তার আগ্রহ ছিল না, তবে জীবনের এক পর্যায়ে কিছু মহলের উদ্যোগে তিনি জিয়াউর রহমানের আদর্শে নতুন দল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পথে এগোননি। 2017 সালে তিনি মারা যান। এভাবেই পরিবারের মধ্যে সর্বশেষ বিদায় নেন জিয়ার সবচেয়ে ছোট ভাই। এই পরিবারের রাজনীতিতে একমাত্র নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার অন্য ভাইরা ছিলেন পেশাজীবী এবং নিজেদের যোগ্যতায় দেশ বিদেশে অবস্থান গড়ে তুলেছিলেন। জিয়া নিজেও চাইতেন তার পরিবার রাজনীতির বাইরে থাকুক। জিয়াউর রহমানের ভাইরা এতটাই নিভৃতচারী ছিলেন যে শত চেষ্টার পরেও সবার ভিডিও বা ছবি পাওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে জিয়াউর রহমানের পরিবারের গল্প এক অনন্য উদাহরণ, যেখানে 5 ভাইয়ের জীবনপথ আলাদা হলেও রাজনীতির ময়দানে কেবল জিয়া ছিলেন একক ও ব্যতিক্রমী। তার রাজনৈতিক উত্তরাধিকার আজও আলোচিত, কিন্তু তার ভাইদের পরিচয় রয়ে গেছে পেশাগত সাফল্যে, যা দেশের ইতিহাসে এক ভিন্ন রকম অধ্যায় হয়ে আছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।